আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাব্বি হাসান নয়ন। আমি পড়াশোনা করছি ঢাকা ডেন্টাল কলেজে। আমি এবছর ডেন্টাল জাতীয় মেধায় 42তম স্থান অধিকার করেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এই আদর্শ উদ্ভিদ কোষের গঠনটি তুমি যদি ভালোভাবে জেনে যাও, এটা যে তোমাকে কত পরিমাণে হেল্প করবে সেটা তুমি নিজেও জানো না। সো ভাইয়ারা, মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো, কারণ তোমার অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রেণী বিভাগ থেকে একটি আদর্শ কোষের গঠনে কি কি রয়েছে, এখান থেকে সহসায় প্রচুর পরিমাণ প্রশ্ন এসে থাকে। সো আমরা এখন দেখব একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আমি এখানে লিখে রেখেছি, এই যে একটি আদর্শ উদ্ভিদ কোষে যখন প্রথমেই হবে, তোমার দুইটা জিনিস থাকবে। একটি হচ্ছে জড় বস্তু বা জড় পদার্থ থাকবে, এবং প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু নিয়ে একটি কোষ গঠিত। অর্থাৎ একটি কোষ হচ্ছে এমন একটি কোষ, এই কোষটা হচ্ছে জড় বস্তু এবং কোষস্থ সজীব বস্তু, দুই রকম পদার্থ নিয়ে গঠিত। এই চলো আমরা দেখি জড় বস্তুর মধ্যে কি কি রয়েছে। জড় বস্তুর মধ্যে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বস্তু। জড় বস্তুর মধ্যে রয়েছে কোষ প্রাচীর এবং কোষস্থ, এই যে কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর হচ্ছে কোষের একদম বাইরের স্তর, আর কোষস্থ নির্জীব বস্তু, এই কোষস্থ নির্জীব বস্তুটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখানে রয়েছে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। এই যে দেখো সঞ্চিত পদার্থ যেটা, এই যে সঞ্চিত পদার্থ, এই যে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ, এটা তোমাদেরকে যেভাবে আয়ত্তে রাখতে হবে। কারণ সঞ্চিত পদার্থের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থের মধ্যে রয়েছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, আরো অন্যান্য জিনিস রয়েছে। এই যে রেজিন, ট্যানিন, গাম বা ল্যাটেক্স। নিচের দিকে যাচ্ছে না। সো এই যে আমরা দেখতে পাচ্ছি রেজিন, ট্যানিন। এই যে বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে রেজিন, ট্যানিন। বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে রেজিন, এটা ট্যানিন হবে, এটা এখানে রেজিন, ট্যানিন। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স বা আঠা, এটা হচ্ছে আঠা, ল্যাটেক্স বা আঠা, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ পদার্থ। সো এটা আমরা মনে রাখবো কি করে? এই যে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ, এতগুলো তো মনে রাখা সম্ভব না। সো একটি টেকনিক শেয়ার করব তোমাদের মাঝে আজকে। এই টেকনিকটা যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের জন্য এত পরিমাণ সহজ হবে তুমি কল্পনা করতে পারবে না। এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো তো আমরা আগে থেকেই জানি যে সঞ্চিত পদার্থ, যে পদার্থগুলো কোষের ভিতরে সঞ্চিত হিসেবে থাকে, তাহলে নিশ্চয়ই সেটা খাবার হবে। আর খাবারের মধ্যে আমরা জানি শর্করা, আমিষ, স্নেহ। এই শর্করা, আমিষ, স্নেহ এগুলো মেইনলি খাবার। এই কারণে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ। তারপরে নিঃসৃত পদার্থের ক্ষেত্রে তোমরা দেখবা যে নিঃসৃত পদার্থ হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এটার জন্য এই নিঃসৃত পদার্থের যে এটা রয়েছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এর জন্য একটি গুরুত্বপূর্ণ রয়েছে। সো হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এই চারটা নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ মনে রাখার জন্য একটি টেকনিক হচ্ছে হার পেন। হার পেন, হার পেন, হার পেন, হার পেন বা হিজ পেন, হার অর হিজ অর হার পেন, হিজ অর হার পেন, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। হিজ অর হার পেন, হিজ দে হরমোন, দিস মিন্স হরমোন, এটা হচ্ছে হরমোন। হার পেন, পিতে হচ্ছে পিগমেন্ট, পিতে হচ্ছে পিগমেন্ট, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, ইতে এনজাইম, এনে হচ্ছে নেকটার, এনজাইম, নেকটার। সো হিজ পেইন অর হার পেন, এটাতে তোমরা সহজে মনে রাখতে পারো যে হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং
নেকটার। সো এটা গেল আমাদের নিশ্চিত পদার্থ। এরপরে রয়েছে বর্জ্য পদার্থ, রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, আঠা, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ পদার্থ। এরকম কোনো টেকনিক লাগবে না। সো তোমরা যদি সঞ্চিত পদার্থ, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিশ্চিত পদার্থ, হারবেন, হরমোন, এনজাইম, পিগমেন্ট, নেকটার এগুলো মনে রাখতে পারো, তাহলে যেগুলো বাকি থাকবে সেগুলো হবে বর্জ্য পদার্থ। এরপরে চলে আসো, আমরা এবার দেখব হচ্ছে সাইটোপ্লাজম। আমরা দেখব সাইটোপ্লাজম। আমরা দেখলাম হচ্ছে এতক্ষণ দেখলাম জড় বস্তু নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা দেখব সাইটোপ্লাজম অর্থাৎ কোষস্থ যে প্রোটোপ্লাজম, কোষস্থ যে সজীব বস্তু রয়েছে, এই যে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই যে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু, এখানে রয়েছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তুর মধ্যে রয়েছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তোমরা দেখতে পাচ্ছ যে এই কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজম একটি গুরুত্বপূর্ণ পার্ট। এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লি এই তিনটা মিলে প্রোটোপ্লাজম গঠিত। এর মধ্যে কোষ ঝিল্লি একটি আলাদা পার্ট। সাইটোপ্লাজমের আবার দুইটা ভাগ রয়েছে, সাইটোসোল বা সাইটোমাত্রিকা, তারপরে রয়েছে বিভিন্ন অঙ্গাণু, রয়েছে সাইটোপ্লাজমিক অর্গানেলস। এই সাইটোপ্লাজমিক অর্গানেলস এর মধ্যে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন অর্গানেলস রয়েছে। যেমন একটু বড় করলে আমরা দেখতে পাবো যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু রয়েছে। সো ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকিউল, ভেসিকল, প্লাস্টিড, পারঅক্সিজম, গলজি বডি, লাইসোজোম এগুলো রয়েছে। আর ঝিল্লিবিহীনের মধ্যে রয়েছে প্রোটিওজোম, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিও, রাইবোজোম। সো এগুলো মনে রাখার একটি টেকনিক তোমাদের মাঝে শেয়ার করব। দুইটারই টেকনিক রয়েছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর জন্য টেকনিক রয়েছে, ঝিল্লিবিহীনের জন্য টেকনিক রয়েছে। সো একটি যদি তোমরা শিখতে পারো তাহলে বাকিগুলো অবশ্যই পারবা। যেমন এটার জন্য ঝিল্লিবিহীনের জন্য একটি টেকনিক হচ্ছে প্রথম মামাই সেরা। ঝিল্লিবিহীনের জন্য টেকনিক হচ্ছে প্রথম মামাই সেরা। সো এটা আমি যদি এখানে লিখি যে প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা, আসলে এখানে আছে কি, এখানে রয়েছে প্রোটিওজোম, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মেইনলি এই তিনটা মিলে হচ্ছে কোষ কঙ্কাল। তারপরে সেন্ট্রিওল রাইবোজোম। সো এটা যদি তোমরা এই টেকনিক অনুযায়ী পড়ো তাহলে প্রথম মামাই সেরা, প্রথম দিয়ে প্রোটিওজোম, মামাই দিয়ে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরা সেন্ট্রিওল এবং রাতে হচ্ছে রাইবোজোম। প্রথম মামাই সেরা, প্রোটিওজোম, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরা সেন্ট্রিওল রাইবোজোম। আর এটার জন্য একটা টেকনিক রয়েছে যে মা ইভা পাগল। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর জন্য রয়েছে মা ইভা পাগল। এটাতে একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা এভাবে মনে রাখতে পারো যে মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ইটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভাতে ভ্যাকিউল ভেসিকল, পাগল, পাতে প্লাস্টিড, পারঅক্সিজম, গতে হচ্ছে গলজি বডি, লতে হচ্ছে লাইসোজোম। সো দুইটা মনে রাখার দরকার নেই, তোমরা যদি একটি মনে রাখতে পারো, আমি বলবো ঝিল্লিবিহীনটা মনে রাখো, তাহলে প্রথম মামাই সেরা, প্রোটিওজোম, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে সেন্ট্রিওল রাইবোজোম, তাহলে এর যেগুলো বাদ পড়বে সেগুলো ঝিল্লিবদ্ধ। এরপরে রয়েছে নিউক্লিয়াস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নিউক্লিয়াসের রয়েছে মোট 4টি পার্ট। নিউক্লিয়াসের 4টি পার্ট রয়েছে। যদি প্রশ্ন করে নিউক্লিয়াসের কয়টি পার্ট, তাহলে উত্তর হবে 4টি। নিউক্লিয়ার এনভেলপ, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। সো এই ছিল হচ্ছে আজকের একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। সো এই গঠনগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্তে রাখতে পারো, আমি যে টেকনিকগুলো শেয়ার করলাম এই টেকনিক অনুযায়ী যদি পড়তে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাডমিশনে বা যে কোনো পরীক্ষায় এখান থেকে এমসিকিউ, একটি বা দুইটি এমসিকিউ অবশ্যই কমন পাবা এবং তোমরা অবশ্যই পারবা, এ আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।